2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চলে এসেছে নতুন শর্ট সিলেবাস ও মানবন্টন। সম্মানিত শিক্ষকগণ ও শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য নতুন করে শর্ট সিলেবাস এবং মানবন্টন এসেছে। তো চলুন আমরা সেই শর্ট সিলেবাস এবং মানবন্টন গুলো দেখে আসি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম, তো এখন দেখবো মানবন্টন। তো এই হচ্ছে এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। তো প্রথমে আছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল অংশ থেকে, গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি। সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। রচনামূলক অংশ অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি 10 নম্বর, চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন 2টির মধ্যে হতে 1টি 10 নম্বর, সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি 10 নম্বর, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি 10 নম্বর, বাংলায় অনুবাদ 1টি 10 নম্বর, প্রবন্ধ বা রচনা 3টি বর্ণনামূলক রচনা থেকে 1টি 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1, সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। গণিতের জন্য 100 নম্বর পরীক্ষা। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। সৃজনশীল প্রশ্ন ক বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর 15টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার 100 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ, আনসার কোশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, আনসার কোশ্চেন ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে। তারপর হচ্ছে আনসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়লগ। এই হচ্ছে 100 নম্বর। তারপর সেকেন্ড পেপারের জন্য 100, গ্যাপ ফিলিং, সাবস্টিটিউশন টেবল, রাইট ফ্রম ভার্ব। এভাবে হচ্ছে আপনার 100 নম্বর পরীক্ষা। বিজ্ঞানের জন্য বিজ্ঞান, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণতি, নাগরিকত্ব, ভূগোল, যা যা বাকিগুলো আছে সবগুলোর জন্যই 100 নম্বরের পরীক্ষা। এবং সৃজনশীলের জন্য থাকবে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের জন্য সৃজনশীলের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য 20 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনের জন্য 1 নম্বর। সৃজনশীল 60টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে। আর্থিক বিবরণীর প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে 1টা এবং 1টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 60টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। তারপর হচ্ছে ফিনান্স ব্যাংকিং, একই। পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশ সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর। 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে।
25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটির উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ, পরীক্ষণ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ পর্যবেক্ষণ, অঙ্কন শনাক্তকরণ অনুশীলন 15 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 5 নম্বর, মৌখিক অভিক্ষা 5 নম্বর। বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত পুনর্বিন্যাস পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো বাকি বিষয়গুলো সেম একইভাবে হবে, তো আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া যে শর্ট সিলেবাস আসছে, সেই শর্ট সিলেবাসটি আরেকটা ভিডিওতে থাকবে। সেই ভিডিওর কমেন্ট বক্সে একটা জিপ ফাইল দেওয়া থাকবে, যেখানে সকল বিষয়ের শর্ট সিলেবাস আপনারা পেয়ে যাবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।